আইফোন 14 প্রো কত সুন্দর চকচকে একটি ফোন। দেখেন এটার ব্যাক গ্লাসটা ভেঙে গেছে, তো এটার আমি এখন ব্যাক গ্লাসটি চেঞ্জ করব। এই ব্যাক গ্লাসগুলো চেঞ্জ করা খুব একটা ক্রিটিক্যাল, অনেকের মতে, আবার কারো কাছে খুব সহজ। যাদের কাছে ডিভাইস আছে বা যারা কাজ করার এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স আছে তাদের কাছে খুবই সহজ। সেম আমার কাছে খুবই সহজ মনে হয়। এটা আহামরি কোনো ঝামেলার বিষয় না যদি আপনি খুলতে জানেন। এই যে দেখেন আমি যে সিস্টেমে খুলতেছি হট গান দিয়ে, অল্প হিটের মাধ্যমে। তো এই সিস্টেমও খোলা খুব ইজি, কথা হচ্ছে একটু সময়ের ব্যাপার, একটু সময় লাগে, ভালোভাবে কাজ করতে হয় সেজন্য। আর আপনি আরেকটা আছে মেশিনের মাধ্যমে, যে ওটা খুব ব্যয়বহুল আমি মনে করি। তো মেশিন কিনা অনেক ঝামেলার ব্যাপার স্যাপার, অনেক ইনভেস্টের ব্যাপার। তো এই ব্যাক গ্লাসগুলো এভাবে রিমুভ করা যায় খুব ইজিলি। তো আমার মতে এটাতে সবচেয়ে বেস্ট অপশন বা বেস্ট পদ্ধতি। তবে এটা খুলতে জানতে হবে, যদি না খুলতে পারে তাহলে সমস্যা, বডিটা নষ্ট হয়ে যেতে পারে, বা আপনার যে ইয়েগুলো আছে মাইক, ফ্ল্যাশ, ক্যামেরা, ওয়ালেট, এগুলা ব্যাটারি, এগুলা নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি এক্সপার্ট না হন। তাই প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, যারা এক্সপার্ট শুধু তারাই ট্রাই করবেন, আদারওয়াইজ কোনো দরকার নাই ট্রাই করার, কারণ এটা খুবই একটা ক্রিটিক্যাল কাজ। তো এই যে দেখেন আমি অলরেডি খুলে ফেলেছি প্রায়। তো আমার ক্যামেরার পাশটা খুব একটা কেয়ারলি খুলতে হয়, কেননা ওই যে আপনার অতিরিক্ত হিট দেওয়া যাবে না। অতিরিক্ত হিট দিলে আপনার এই যে ক্যামেরাগুলো নষ্ট হয়ে যাবে, আর ক্যামেরাগুলো খুবই এক্সপেন্সিভ। তো সেজন্য এখানে ফ্ল্যাশ লাইট আছে, মাইক আছে, ওখানে একটা কেবেল আছে। ফ্ল্যাশ লাইটের কেবেলটা নষ্ট হয়ে গেলে তখন পুরা কেবেলটাই চেঞ্জ করতে হয়, সেটাও একটা ঝামেলার বিষয়। তাই বলি আপনারা খুব কেয়ারলি এই কাজটা করবেন। ক্যামেরার পাশটা খুব সেনসিটিভ হয়ে থাকে। যে দেখেন আমি খুব সুন্দরভাবে খুলে নিয়েছি পুরো বডির পাশটা, শুধু ক্যামেরার পাশটা এখনও বাকি আছে। তো সবাই আপনারা ট্রাই করবেন খুব ভালোভাবে, যেহেতু ড্যামেজ না হয় ওইভাবেই ট্রাই করবেন। এই যে দেখেন আমি ক্যামেরার পাশটা একটু বেশি করে ভেঙে নিয়েছি। যদি না ভাঙা হয় তাহলে পুরাটা খোলা খুব অসম্ভবই বলতে পারেন, কারণ এখানে ক্যামেরার পাশে আঠাটা একটু বেশিই থাকে, বা সেন্সিটিভ তিনটা ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, মাইক, ওগুলার ফাঁকে ফাঁকি দিয়ে করতে হয়। তো সেজন্য এটা একটু ক্রিটিক্যাল। আমি এই জন্য এটাকে পুরোপুরি ভেঙে নিয়েছি গ্লাসটা, যে অল্প ভাঙা ছিল আগে, এইভাবে তো সম্ভব না, তাই আমি এটা ডিভাইসের মাধ্যমে পুরোপুরি ভেঙে নিয়েছি। ভেঙে যে দেখেন খুব সুন্দরভাবে আমি ক্লিয়ার করে নিচ্ছি, কারণ এই যে পাসটা আছে এটাতে আপনি অতিরিক্ত হিট দিতে পারবেন না, কিছু করতে পারবেন না, খুব কেয়ারলি খুলতে হয়। যে দেখেন আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আমার মোটামুটি খোলা শেষ, এবার আমি পরিষ্কার করব। এই যে দেখেন আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি পরিষ্কার করে বাকি যে কয়েকটা ইয়ে আছে, আটা আছে বা গিলু পুরাতন, ওগুলো আমি একটু উঠিয়ে নেব। ভালোভাবে পরিষ্কার যদি না করা হয় তাহলে আপনার নতুন ব্যাক গ্লাসটা অ্যাকুরেটলি ফিটিং হবে না। আর অ্যাকুরেটলি ফিটিং যদি না হয় তখন নতুন গ্লাসটা দেখতে খারাপ দেখাবে। এরকম একটি ফোন, এত দামি একটা ফোন, তো আপনার ব্যাক গ্লাসটা খুব তাড়াতাড়ি আবার নষ্ট হয়ে যাবে যদি আপনার অ্যাকুরেটলি ফিটিং যদি না হয়, অ্যাকুরেটলি যদি পরিষ্কার যদি না করেন আপনি। সেজন্য খুব কেয়ারলি সময় নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর আপনি এটাকে ট্রায়াল দিয়ে দেখবেন অ্যাকুরেট বসে কিনা, অ্যাকুরেটলি থাকে কিনা। তারপরে যাই হলো আপনি আটা দিয়ে লাগিয়ে নেবেন। এই যে দেখেন আমি এখন পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি থিনার দিয়ে হালকা মুছে পরিষ্কার করে নেব ফিনিশিং লাস্ট, যাতে করে কোনো ধরনের গ্লাস, ভাঙা গ্লাস, আটা, কোনো কিছুই যেহেতু না থাকে। তো এবার আমি সবার শেষে চারপাশে ভালো করে আটা দিয়ে, মধ্যখানে আটা দিয়ে আমি ব্যাক গ্লাসটা ফিটিং করে নেব। হয়ে গেল আমার 14 প্রোর ব্যাক গ্লাসটি চেঞ্জ করা। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে।
শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন।